বন্ধুরা, আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। তো আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো প্রথমে ধুয়ে নেব, তারপর এরকম পিস করে কেটে নেব। কেটে নিয়েছি। আম কেটে নেওয়ার পর একটা জলভাব থাকে, সেটা আমি একটা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিলাম। একটা একটা করে পিস নিয়ে ভালো করে মুছে নিতে হবে। এভাবে সবগুলো আম আমি ভালো করে জলটা মুছে নিলাম। এবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে অন্তত 4 থেকে 4.5 ঘন্টা আমি রোদে রেখে দেব। 4 ঘন্টা পর আমি রোদ থেকে নিয়ে এসেছি। এবার আচার বানানো শুরু করব। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব আচারের জন্য। তো আমি নিয়েছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা মৌরি আর হাফ চামচ পরিমাণ গোটা মেথি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতন দেবে, কম বেশি। আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর এবার গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানাই থাকবে হালকা। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম হালকা দানা দানাই থাকবে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, গরম করে নেব। গরম তেলে দিয়ে দিব 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব, তারপর দিয়ে দিব আমগুলো। আমগুলো বেশ খানিকক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি গুড় দিয়ে দেব। আমি 250 গ্রাম মতন গুড় নিয়েছি। আম নিয়েছি 700 গ্রাম। মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ মতন দেবে, আর আমটা কতটা টক সেই অনুযায়ীও দিতে হবে মিষ্টিটা। আমি যে আমটা নিয়েছি ভালোই টক ছিল। এবার অল্প একটু জল দিয়ে দেব, যাতে আমটাও সেদ্ধ হয়ে যায়, গুড়টাও গলে যাবে। একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করলাম। আমটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। এই সময় আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমের সঙ্গে। তারপর আবার খানিকক্ষণ রান্না করব, পুরোপুরি আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, গুড়টাও জাল হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খানিকটা সার্ভ করে দেব। টক ঝাল মিষ্টি আমের আচার রেডি। এবার বাকি আমগুলো আমি একটা কন্টেনারে রেখে দেব।